ধলাইয়ে নমশূদ্র সমাজের প্রতিবাদী সভায় প্রশংসা বিধায়ক নিহারের। মিহিরকান্তি রায় সমাজকে পকেট ভোটের মন্তব্যে তীব্র নিন্দা নমশূদ্র সমাজের। সম্প্রতি ২৬ বিধানসভায় প্রার্থী হিসেবে জনমত আদায় করতে জিপি ঘুরে বেড়াচ্ছেন গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়। এতে কিছু সংখ্যক জনগণও তাকে সমর্থন করছেন, কিন্তু নমশূদ্র সমাজ তার নিজের পকেট ভোট মন্তব্য করেন মিহির। আর এতে ধলাইয়ে নমশূদ্র সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নমশূদ্র সমাজের বিশিষ্টজন সহ অন্যান্যরা। বৃহস্পতিবার দর্মিখাল জিপি কার্যালয় কমিউনিটি হলে এক প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ধলাইয়ে দীর্ঘদিন থেকে বিজেপির সমর্থনে কাজ করে আসছেন তারা, কোনোদিন কারো ব্যবহার হননি। ৫ বার বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন পরিমল শুক্লবৈদ্যকে ও বর্তমানে সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু ধলাইয়ে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন নিহার রঞ্জন দাস। দল বিজেপি থেকে যাকে প্রার্থী করেছে তারা তাকে সমর্থন করেছেন, কোনো ব্যক্তিকেন্দ্রিক হয়ে কাজ করেননি তারা। বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর নিহার রঞ্জন দাস নমশূদ্র সমাজের কমিউনিটি হল নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা মঞ্জুর করেন। আজ অবধি কোনো প্রতিনিধি তাদের সমাজের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। প্রথম বিধায়ক নিহার রঞ্জন দাস যিনি করেছেন, তাই নমশূদ্র সমাজের পক্ষ থেকে বিধায়ক নিহার রঞ্জন দাসের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত জনসাধারণ। জনসভায় উপস্থিত ছিলেন নমশূদ্র সমাজের রসেন্দ্র রায়, অনঞ্জন রায়, সুনীল রায়, পরীন্দ্র রায়, রঞ্জন রায়, কুটি রায়, নবেন্দু রায়, পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ। নমশূদ্র সমাজের বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বীগণ এবং সমাজের লোক এখানে একত্রিত হয়েছে আমরা সবাই মিলে। আর আমরা আপনাদের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই সন্দেশ দিতে চাই, আমরা নমশূদ্র সমাজ কারো জাতপাত নিয়ে আমরা কখনো রাজনীতি করি না আর করব না। আমরা কারো সাপোর্টে আমরা থাকবো না, আমরা কারো পকেট মানি নয়। বলেছিলেন কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছিল যে আমরা যে এই নমশূদ্র সমাজ একটা পকেট মানি হিসাবে, কিন্তু আমরা কারো পকেট মানি নয়। আর আমরা আগামী দিনে আমরা হলাম সবাই ভারতীয় জনতা পার্টির লোক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা দল যাকে টিকিট দেবে, দল যাকে মনোনীত করবে, আমরা তারই সঙ্গে থাকবো এবং দলকে জিতিয়ে নেওয়ার আমাদের দায়িত্ব। এবং যিনি এই বিধানসভায় যিনি মনোনীত হবেন ওনাকে আমরা পুরোপুরি আমরা নমশূদ্র সমাজ ওনাকে সাপোর্ট করে যাব। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। উনি এই বিধানসভা থেকে ৫ বার বিধায়ক হয়েছেন। আর উনার শিষ্য হিসাবে একজন আমাদের এখানে বিধায়ক দিয়েছেন যে নিহার রঞ্জন দাস মহাশয়। উনি অনেক 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 কাজ করে যাচ্ছেন, উনার কাজে আমরা সবাই সন্তুষ্ট। উনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। উনি দিবারাত্র কাজ করে যাচ্ছেন। যেখানে অসুস্থ রোগী বা যেখানে কোনো অসুবিধা, কোনো মানুষের মৃত্যু হয়, উনি ওনার ঘরে পৌঁছে যান। উনি যথাসাধ্য উনাদেরকে সাহায্য করেন। আর উনাকে পেয়ে আমরা সবাই ধন্য। ওনার মতো বিধায়কের আমাদের প্রয়োজন, আর আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর যেহেতু উনি বর্তমানে আমাদের এখানে সিটিং বিধায়ক, সিটিং এমএলএ, এখানের বিধায়ক রূপে নির্ধারিত হয়েছেন, তারপর থেকে উনি এই পানিবড়াতেই উনি থাকেন। তাই কিছু লোক অপপ্রচার করছে যে উনি বহিরাগত, কিন্তু আপনারা এই গুজবে কান দেবেন না। ধন্যবাদ। আচ্ছা, বিধায়ক নিহার রঞ্জন দাস আপনাদের এই পালংঘাট মন্ডলে বা বিভিন্ন জিপিতে ওনার কার্যকালে উনি কি আসেন? হ্যাঁ, উনি প্রতিদিন আমাদের বিধানসভায় প্রত্যেকটি জিপিতে উনি ঘুরে বেড়ান এবং কোথায় কোথায় কি অসুবিধা, কি কোথায় কোন রোগী আছে বা কোনো ঘরে কেউ মারা গিয়েছে, সব জায়গাতে উনি দিবারাত্র গিয়ে উপস্থিত হচ্ছেন এবং যথাসাধ্য ওনাদেরকে সাহায্য করছেন। অথচ উনি যদি আমাদের এই বিধানসভার কোনো লোক যদি অসুস্থ হয়ে মেডিকেলে থাকেন,
উনি মেডিকেল গিয়ে বিশিষ্ট ডাক্তারদের সাথে কথা বলে ওনাদের সুস্থতার কামনা করে আসেন, ওনাদের সুস্থতার জন্য ডাক্তারদের পরামর্শ দিয়ে আসেন। উনি মেডিকেল কলেজে গিয়ে ওনাদের খবর নিয়ে আসেন। তাই উনার মতো ব্যক্তিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ। আপনাদের জেলা পরিষদ এই জয়ী হওয়ার পর আপনাদের এত অঞ্চলে কোনো সভা সমিতি বা এত অঞ্চলের উন্নয়নের জন্য কোনো আপনাদের সঙ্গে কোনো পরামর্শ নিয়েছেন? না, এখন পর্যন্ত মানে উনি এইভাবে কোনো সভা করেননি বা এইসব উন্নয়নের কথা উনি কখনো আমরা দেখছি আমার বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বা ওনার যারা সমর্থনে বলছেন যে বিধায়ক এত অঞ্চলে ওনার কোনো খবর নেননি, বা উনি যেহেতু উনিও প্রতিনিধি জেলা পরিষদ, তো ওনার ক্ষেত্রে আপনারা কি বলবেন? উনি এত অঞ্চলে কি খবর বা উন্নয়ন করেছেন মানে জেলা পরিষদ? জেলা পরিষদ উনাকে তো মানে উনাকে জেলা পরিষদ হিসাবে আমরা বানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত মানে উনার যে কার্যকলাপে উনি যে এসে এখানে খোঁজখবর নেবে, প্রতিটি জিপিতে যাবেন, কি অসুবিধা কি না সেটা তো উনি এখনো পর্যন্ত খবর নেন নাই। হ্যাঁ, অথচ উনি এবারে শুনছি বিধায়কেরও দাবি করছেন। তো আমরা তো আমাদের বর্তমান বিধায়ক যিনি আছেন, আমি উনি যেহেতু বর্তমানে বিধায়ক, উনি সিটিং এমএলএ, তো আমরা তো ওনাদের সাথে থাকবো আর আছি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী এবং নমশূদ্র সম্প্রদায়ভুক্ত একজন লোক। আমরা আজকে এখানে সভা করেছি, আমাদের উদ্দেশ্য হলো আমাদের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রার্থীত্বের দাবি করছেন ভারতীয় জনতা পার্টি থেকে, এইগুলা দেখে আমরা একটু আমাদের সন্দেহ হচ্ছে। আমরা যদিও নমশূদ্র সমাজের লোক, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি করি, আমরা কোনো জাতপাতের রাজনীতি করি না। পরিমল শুক্লবৈদ্যকে আমরা বারবার বিধায়ক বানিয়েছি, জাতপাতের চিন্তা করি নাই, উনিও করেন নাই, আমরাও এইসব চিন্তা করি নাই। উনি আমাদের জন্য যথেষ্ট কাজ করেছেন। আজকে বর্তমান যিনি বিধায়ক আছেন উনিও কাজ করে যাচ্ছেন, আর আরো কিছু প্রার্থী আছেন যারা মাঠে চষে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রচার পত্রিকায় দেখা যাচ্ছে। কেউ বলেছেন ওনারা আমাদের পকেট মানি, এইসব কিন্তু আমরা মানি না। আমরা কিন্তু কারোর পকেটও নয়, আমরা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে আছি, ভারতীয় জনতা পার্টির আদর্শ নিয়ে চলি। ভারতীয় জনতা পার্টি যাকে টিকিট দিবে তাকেই আমরা জিতাবো, তাকে জিতানোর জন্য আমরা যতটুকু চেষ্টা করে আমরা করে যাব। আমরা বরাবরই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। আজকে আমাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে বলবো না, কোনো প্রার্থীর পক্ষে বলবো না, সবই সমান, সবার অধিকার আছে চাওয়ার, টিকিট চাওয়ার সবের অধিকার আছে। কিন্তু দল তো একজনকেই টিকিট দিবে, যাকে টিকিট দিবে আমরা তাকে জেতানোর জন্য চেষ্টা করব। আর যাকে দিবেন উনি আমাদের প্রার্থী, ওনাকেই আমরা মানে আপ্রাণ চেষ্টা করবো তানে জয়ী করার জন্য ওনাকে। তাই আমরা এখন বলছি আমরা কোনো জাতপাত নিয়ে চিন্তা করি না, জাতপাতের রাজনীতি আমরা করি না, আমরা শুধু ভারতীয় জনতা পার্টি করি। ভারতীয় জনতা পার্টি যেটা নীতি আদর্শ আইডিওলজি আছে এইগুলো আমরা মানিয়ে যাই। যিনি ভারতীয় জনতা পার্টি টিকিট নিয়ে আসবেন আমরা ২৬-এর নির্বাচনে ওনাকেই আমরা প্রার্থী হিসাবে গ্রহণ করব, ওনাকে আমরা জয়ী করার চেষ্টা করব। আমাদের বড়াইবস্তি জিপিতে যে সভা করা হয়েছে, সেই সভাটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের নমশূদ্র সমাজে একটা কলঙ্ক রটেছে, যে অনেক প্রার্থী হওয়ার জন্য মনোনীত করেছেন, তবে আমরা সমাজকে এইভাবে বলা হয়েছে যে রায় সমাজের মানুষ সব আমার মানি প্যাকেট। সেটা নয়, সেটা ভুল ধারণা। সেটা যেও করেছে সেটা ভালো কাজ নয়, আমাদের সমাজের একটা কলঙ্ক রেখেছে। তাই আমি বলছি আমাদের দল হলো ভারতীয় জনতা পার্টি। আমরা অনেকদিন তো আমরা জাতপাতের চিন্তা নেই না। আমরা পরিমল দা যে যখন তাইন খেলছই তানতে আমরা চিনি না, তাইন টিকিট পাইয়া যখন আমরা ফালংঘাট মন্ডলে আসছেন আমরা উনাকে ভোট দিয়ে বিজয় করেছি। অনেক বছর তাইন এমএলএ ছিলা, গত নির্বাচনে আমরা এমপি করে তানে এই সাংসদে পাঠাইছি, দিল্লিতে আসুন। বর্তমানে আমরা নেহার দা উনিও যখন টিকিটের দাবি করছেন তখনও বহিরাগত হইয়া একটা রব আইছে। আমরা কইছি না, যে আমরা সমাজের কাজ করবে, যে সবার সমানভাবে দেখবে তানতে আমরা এই ভোট দিয়ে জয়ী করবো। যে টিকিট পাইব দলের তার সঙ্গে আমরা জান প্রাণ দিয়ে কাজ করব, ভোট দিয়ে জয়ী করব। এটা যাতে যেটা যে মোবাইলে দেখা গেছে নমশূদ্র সমাজের কথা যে পকেট বুক বুট, এটা কোনো চিন্তাধারার কথা নাই। আমরা কারোর পকেটের নাই, আমরা ভারতীয় জনতা পার্টির মানুষ, যে টিকিট পাইব ওনাকে ভোট দিয়ে জয়ী করবো। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।